আরে বুড়িমা, কেমন আছো? আরে গোপাল, এসো বাবা এসো। এই তো, আমি ভালোই আছি। তা আজকে কি কি ভেজেছো? আজ বেগুন ভাজি, আলুর চপ আর পেঁয়াজির পকোড়া করেছি। গরম গরম আছে, নেবে নাকি? হ্যাঁ বুড়িমা, নিশ্চয়ই নেব। দুটো আলুর চপ আর দুটো পেঁয়াজির পকোড়া দাও তো। তোমার হাতের ভাজা না খেলে দিনটাই ভালো লাগে না। তুমি বাবা রোজ আসো, আমার বুড়ো বয়সে এই কটা খদ্দেরই ভরসা। তা আজ কাজের কি খবর? সব ঠিকঠাক তো? হ্যাঁ বুড়িমা, কাজ তো চলছে একরকম। তবে যা গরম পড়েছে না, কাজ করতে খুব কষ্ট হচ্ছে। একটু ঠান্ডা জল দেবে বুড়িমা? নিশ্চয়ই দেব বাবা, বসো বসো একটু। এই নাও তোমার ভাজা, আর এই নাও তোমার ঠান্ডা জল। বাহ বুড়িমা, আজও দারুণ হয়েছে ভাজাগুলো। তোমার হাতে জাদু আছে। আর বলো না বাবা, বুড়ো হাত, তবুও চেষ্টা করি মন দিয়ে বানাতে। তোমাদের ভালো লাগলেই আমার শান্তি। তোমার মন ভালো বলেই তো এত সুন্দর হয় সবকিছু। আচ্ছা বুড়িমা, দাম কত হলো? এই তো, 4টে ভাজার 10 টাকা, আর জলের দাম ধরলাম না। এই নাও বুড়িমা, 20 টাকা। বাকিটা তুমি রাখো। না বাবা, বেশি দিতে হবে না, 10 টাকাই দাও। আমার বেশি নিয়ে কি হবে বলো তো? না বুড়িমা, তুমি এত কষ্ট করো, রাখো না। আচ্ছা বাবা, তোমার যখন ইচ্ছে, তবে বেশি খরচ করো না। ঠিক আছে বুড়িমা, তাহলে আজকে আসি, কালকে আবার আসবো। এসো বাবা, সাবধানে যেও। তা হ্যাঁ রে অবিনাশ, বুড়ির দোকানটা দেখেছিস তো? রাস্তার ঠিক ধারে সব সময় খদ্দের লেগেই থাকে। হ্যাঁ দেখেছি। বুড়ি একা মানুষ, কষ্ট করে চালায়, কিন্তু তুই ওটার কথা কি ভাবছিস? যদি কোনোভাবে জায়গাটা আমরা নিতে পারতাম, আমাদের ব্যবসাটা জমে যেত। ওখানে একটা ভালো খাবারের দোকান দিলে খুব চলবে। কিন্তু বুড়ির থেকে জায়গাটা নেব কি করে? ও তো বহু বছর ধরে ওখানে বসে, সহজে ছাড়বে বলে তো মনে হয় না। কোনো দুর্বল দিক খুঁজে বের করতে হবে। মালিকের সঙ্গে কথা বলে দেখা যেতে পারে। বুড়ি তো আর মালিক নয়, ভাড়াটে। মালিক যদি রাজিও হয়, বুড়িকে উচ্ছেদ করা কি সহজ হবে? ঝামেলা হতে পারে তো। ঝামেলা এড়িয়ে যদি কিছু করা যায়, ধরো যদি আমরা বুড়িমাকে অন্য কোথাও একটা ছোট দোকান করে দেওয়ার প্রস্তাব দিই। বুড়ি রাজি হবে বলে তো মনে হয় না। আরে ওর তো ওটাই সম্বল, আর বুড়ো বয়সে নতুন করে শুরু করতে চাইবে কিনা সন্দেহ আছে। অন্য রকমও তো হতে পারে। যদি বুড়ির কোনো সমস্যা থাকে, খোঁজ নিয়ে দেখতে হবে। তেমন কিছু থাকলে আমরা সুযোগটা কাজে লাগাতে পারি। মানে কি করতে চাস তুই? সরাসরি গিয়ে বলবি নাকি যে আমরা দোকানটা নিতে চাই? লোকে খারাপ বলবে তো। আরে না না, অত বোকা আমি নই। ধীরে ধীরে এগোতে হবে। প্রথমে একটু খোঁজ খবর নিই, তারপর ধীরে ধীরে কথা পারবো। হ্যাঁ, সাহায্য নেওয়ার বদলে যদি সন্দেহ করে, যদি ভাবে আমরা খারাপ মতলবে এসেছি। একটু মিষ্টি কথায় ভুলিয়ে ভালিয়ে কাজ হাসিল করতে হবে। আর তাছাড়া আমরা তো খারাপ কিছু করছি না, একটা ভালো ব্যবসার সুযোগ খুঁজছি। তোর বুদ্ধিটা খুব একটা সুবিধের মনে হচ্ছে না খগেন। বুড়ি যদি চালাক হয় তবে ধরে ফেলবে, আর জোর করে কিছু করতে গেলে হিতে বিপরীত হতে পারে। জোর করবার কথা কে বলছে? আমরা তো ভদ্রভাবে চেষ্টা করব, যদি না হয় অন্য রাস্তা দেখব, কিন্তু এই জায়গাটা আমাদের চাই চাই। তবে আমার মনে হয় বুড়ির সঙ্গে খারাপ কিছু করাটা ঠিক হবে না। একা মানুষ, অনেক কষ্ট করে সংসার চালায়। আরে বাবা, এরকম দরদ দেখাচ্ছিস কেন? ব্যবসা করতে গেলে একটু শক্ত হতে হয়। তুই আমার সঙ্গে আছিস তো? ঠিক আছে, দেখি কি করা যায়, তবে কোনো বাড়াবাড়ি যেন না হয়। চিন্তা করিস না, সব ঠান্ডা মাথায় হবে। এবার চল, বুড়ির দোকানের আশেপাশে একটু ঘুরে আসি, দেখি কিছু সূত্র পাওয়া যায় কিনা। বুড়ি, এখনো বসে আছো? বয়স তো আর কম হলো না, এবার একটু বিশ্রাম নাও। বিশ্রাম নেব মানে? কাজ না করলে খাবো কি বাবা? আর বিশ্রাম তো আমার কপালে নেই।
তোমার ছেলে বলে নাই? তারা কি দেখে না তোমাকে এই বয়সে এত খাটুনি? হ্যাঁ, ছেলে একটা ছিল, সেও আজ বছর 10 হলো ছেড়ে চলে গেছে। আর কেউ নেই বাবা, একাই সব করতে হয়। ও তার মানে একা? তবে আর কি, পরের জন্য খাটছো কেন? যা পারো গুছিয়ে নাও আর একটু আরাম করো। পরের জন্য কেন খাটবো, নিজের জন্য খাটছি। যতদিন শরীরে কোলায় কাজ করে খাবো। কারো দয়ার ওপর বসে থাকার অভ্যাস আমার নেই। বাহ, তেজ তো কম নয় বুড়ির। তবে দেখেছো তো আজকাল দুনিয়াটা কেমন, দুর্বলদের জায়গা কেউ দেয় না। দুর্বল তো শরীর হতে পারে বাবা, কিন্তু মন আমি দুর্বল করিনি। আর নিজের কর্মের ওপর আমার ভরসা আছে। কর্ম আর কতদিন করবে, শরীর তো ভেঙে গেছে, দেখলেই বোঝা যায়। এই বয়সেও তেল ঝোলে মানে হাত লাগাও, কষ্ট হয় না? কষ্ট তো হয় বাবা, কিন্তু পেটের জ্বালা তো তার চেয়েও বেশি। আর এই কাজটা আমি ভালোবাসি। ভালো লাগা? হ্যাঁ, ওসব বুড়ো বয়সে আর কি ভালো লাগতে পারে? বরং একটু আধ্যাত্মিক চিন্তা ভাবনা করো। আর কটা দিনই বা বাঁচবে? মৃত্যুর কথা বলছো? সেটা তো সবার জন্যই অপেক্ষা করছে, কিন্তু তার আগ অবধি আমি মাথা উঁচু করে বাঁচতে চাই, কারো গলগ্রহ হয়ে নয়। বড় বড় কথা। দেখবে শেষ বয়সে ঠিকই অন্যের দ্বারে হাত পাততে হবে, তখন আর এই তেজ থাকবে না। সেটা সময় বলবে বাবা, তবে আমি বিশ্বাস করি আমার শেষ দিন পর্যন্ত আমি নিজের হাতে রোজগার করে খেতে পারবো। দুনিয়াটা অনেক কঠিন বুড়ি, এই তোমার মতো ভোলা ভালাদের এখানে কোনো স্থান নেই, বুঝলা? স্থান তিনিই দেন বাবা, যিনি জগৎ চালান। আর ভোলানো ভালা করা, সেটা সময়ই প্রমাণ করবে। তুমি বরং নিজের কাজ দেখো গে। হে কি হলো, আমার দোকান, আমার সব শেষ। আমার আমার উনুনটা কোথায়? আমার কড়াই সব সব উড়ে গেল। হে ওপরওয়ালা, হে তুমি কি করলে? এ দোকানটাই তো আমার একমাত্র ভরসা ছিল, রোজগার করে দুমুঠো খেতাম। এখন আমি কি করব? কোথায় যাব আমি এখন? কার কাছে চাইবো? আমার তো আর কেউ নেই, ছেলেটাও তো চলে গেল, আর ফিরল না। কার কাছে গিয়ে দাঁড়াবো আমি? এই বুড়িকে আর কে দেখবে? কোথায় যাব আমি? কোথায় একটু আশ্রয় পাবো? কোথায় মাথা গোজার ঠাঁই হবে? আর কত কষ্ট দেবে তুমি আমাকে? আমার যে আর সহ্য হচ্ছে না। বাবা খগেন, একটু শোনো বাবা, তোমার কাছে একটু সাহায্য চাইতে এসেছিলাম। কি চাই? দেখতে পাচ্ছ তো কাজ করছি। এই তোমাদের মতো বুড়ো বুড়ির জ্বালা আর বাঁচা গেল না। ধ্যাৎ। বাবা, আমার দোকানটা তো ঝড়ে ভেঙে গেছে, মাথা গোঁজার ঠাঁই নেই। যদি একটু সাহায্য করতে পারো। সাহায্য? আমি কি এখানে বসেছি সবাইকে সাহায্য করব বলে? নিজের কাজ সামলাতে আমার হিমশিম অবস্থা। এই যাও তো, যাও এখান থেকে, যাও। বাবা, এমন কথা বলছো? বিপদে পড়লে মানুষ তো মানুষের কাছেই যায়। বিপদ? নিজের কর্মফল ভোগ করো। এত বুড়ো হয়েছ, নিজের ছেলেপুলে কোথায়? তারাই বা কি করছে? আমার তো আর কেউ নেই বাবা, একটা ছেলে ছিল, সেও অনেক বছর আগে চলে গেছে। আমি যে একা। একা তো একা, এতে আমার কি করবার আছে? যাও তো, গিয়ে কারোর কাছে হাত পাতো গে, আমার কাছে ফুটো করিও নাই, যাও। বাবা, একটুখানি আশ্রয়, রাতে ঘুমানোর মতো একটা জায়গা। আশ্রয়? আমি কি ধর্মশালা খুলে বসেছি নাকি? নিজের দোকানে জিনিসপত্র রাখতেই জায়গা কুলোয় না, আর তুমি এসেছো আশ্রয় চাইতে? তুমি একটু দয়া করো বাবা, এই বুড়ো মানুষটার ওপর একটু দয়া করো। দয়া? তোমাদের মতো বুড়োদের জন্য দয়া দেখাতে আমার বইয়ে গেছে। যা বলছি, সামনে থেকে দূরাও।
তুমি একটুও বুঝলে না বাবা, বুঝলে না আমার কষ্টটা। বোঝার আমার সময় নেই, যাও বলছি। আর যদি আবার কখনো আমার বাড়ির আশেপাশে দেখি, ভালো হবে না বলে দিচ্ছি। দেখলি তো অবিনাশ, ঝড়টা শেষ পর্যন্ত বরং ভালো টাকা দেবো মালিককে। আমার কেমন খারাপ লাগছে খগেন। বুড়ি একা মানুষ, তার উপর এত বড় বিপদ। খারাপ লাগলে তুই সরে যা, আমি একাই এই কাজ হাসিল করব, তবে পরে ভাগ চাইতে আসিস না যেন। না, তা কেন করব? যখন এত দূর এসেছি, আমিও তোর সাথে আছি। বুড়ি তো প্রকৃতির মার খেয়েছে, আমরা শুধু নিজেদের ব্যবস্থা করব। চল চল, কালকে সকালেই মালিকের সাথে কথা বলতে হবে। তাড়াহুড়ো করবার দরকার নেই খগেন, একটু খোঁজ খবর নিয়ে দেখি বুড়ি এখন কোথায় আছে। উফ, তোর এই বুড়ি প্রীতি আর গেল না। ওসব খোঁজ খবর নেওয়ার সময় নেই, আগে জায়গাটা নিজের নামে করতে হবে। বুড়িমা, তুমি? তোমার এই অবস্থা কেন? কি হয়েছে? আর বলো না বাবা, সেই যে ঝড়ে আমার সব শেষ হয়ে গেছে। দোকানটাও যে ভেঙে চুরমার হয়ে গেছে, মাথা গোঁজার ঠাঁই পর্যন্ত নেই। ও, আমি খুব দুঃখিত বুড়িমা। তখন তো গ্রামে ছিলাম না, খবর পাইনি। এখন কোথায় আছো তুমি? আপাতত রাস্তার ধারে একটা ভাঙা ছাউনির নিচে কোনো মতে দিন কাটাচ্ছি বাবা, কিন্তু আর যে পারছি না, শরীর ভেঙে গেছে। তুমি চিন্তা করো না বুড়িমা, আমি দেখছি কি করতে পারি। তুই এখন বসো একটু। বেঁচে থাকো বাবা। আসলে বাবা, আমি আবার দোকানটা খুলতে চাই। যদি একটু সাহায্য করতে, কিছু টাকা ধার দিতে, তাহলে আবার সব গুছিয়ে নিতে পারতাম। বুড়িমা, আমি বুঝতে পারছি তোমার কষ্ট, কিন্তু সত্যি বলতে আমার কাছে এখন তেমন কোনো টাকা নেই। নিজের সংসার চালাতেই হিমশিম খেতে হয়। ও তাই? ভেবেছিলাম তুমি আমার পুরনো খদ্দের, একটু সাহায্য করবে। বিশ্বাস করো বুড়িমা, ইচ্ছে তো আমার অনেক, কিন্তু এই মুহূর্তে আমার যা অবস্থা, তাতে সাহায্য করাটা খুব কঠিন। জানি বাবা, তোমারও তো অভাব অনটন লেগেই আছে। আর কি করব, আমার কপালটাই খারাপ। আমি চেষ্টা করব বুড়িমা, কিভাবে সাহায্য করা যায়, মানে দেখব। তুই এখন এসো তবে। আজকের দিনে কেউ কারো নয়, কথাটা সত্যি। কজন আর খোঁজ নিল এই বুড়ির, যারা আমার দোকানের জায়গাটা দখলের ফন্দি আঁটতো? নিশ্চয়ই খুব খুশি হয়েছে। তাদের আর কোনো বাধা রইল না। ওই ছোট্ট দোকানটাই তো আমার সংসার ছিল। নিজের হাতে যা কিছু বানিয়ে দুমুঠো খেতাম, সেটাই শান্তি দিত। আজ সেটাও নেই। আমার ছেলেটা যদি আজ থাকতো, হয়তো এমন দিন দেখতে হতো না। কিন্তু ভাগ্য যে বড় কঠিন, যাকে সবচেয়ে বেশি দরকার সেই ছেড়ে চলে যায়। এখন আমি কোথায় যাব, কার কাছে চাইবো? সবাই তো নিজের নিয়েই ব্যস্ত। এই বুড়িকে আর কে দেখবে? আমার আর কিছুই নেই, না ঘর, না দোকান, না কেউ সাহায্য করার মতো। আমি এখন পথের ভিখিরি, সত্যি পথের ভিখিরি।
তাছাড়া এ আর কি করবে, একটা বুড়ি মাল। এটাই আমার ঘর ছিল, আমার দোকান ছিল। তোমরা আমার ওপর এত নিষ্ঠুর হয়েও না। আরে আর ন্যাকামি করো না, যাও বলছি, নইলে আমরা জোর করতে বাধ্য হব। মা, তুমি কে? এই গভীর জঙ্গলে একা বসে কাঁদছো কেন? কোনো বিপদ হয়েছে? বাবা, আপনি? আমি অভাগী এক বুড়ি, আমার আর কেউ নেই। কি হয়েছে তোমার? খুলে বলো আমাকে। যদি সাহায্য করবার মতো কিছু হয় আমি নিশ্চয়ই সাহায্য করব। বাবা, একটা দোকান আমার শেষ সম্বল ছিল, সেটা ঝড়ে নষ্ট হয়ে যায়। আর আজ সেই দোকান অন্য দুজন দখল করে নিয়েছে। এখন আমি কোথায় যাব, কি করব, কিছুই বুঝতে পারছি না বাবা। শান্ত হও, শান্ত হও। শুনে আমার খুব দুঃখ হলো। এই দুনিয়ায় এখন এত অধর্ম হয়। তুমি ভেবো না, ওপরওয়ালা আছেন, তিনি নিশ্চয়ই বিচার করবেন। কিন্তু বাবা, আমি তো একা, আমার বিচার কে করবে? ওরা তো খুব প্রভাবশালী। তুমি একা নও, আমি তোমার সাথে আছি। এই হরিপদ থাকতে তোমার কোনো ভয় নেই। যারা তোমার উপর অন্যায় করেছে তাদের বিচার হবেই। আমি এর ব্যবস্থা ঠিক করব। আপনি আপনি কি করবেন? কি করে করবেন বাবা? তুমি চিন্তা করো না, আমি সব শুনলাম। এবার তুমি বিশ্রাম করো। এই গভীর জঙ্গলে অনেক বিপদ হতে পারে। আমার আশ্রমে চলো, সেখানে তুমি নিরাপদে থাকতে পারবে। বাবা, বাবা, আপনি দেবদূতের মতো এলেন। আমার আর যাওয়ার কোনো জায়গা ছিল না। আপনার আশ্রয়ে যদি একটু ঠাঁই পাই। চলো মা, আমার ছোট্ট কুঁড়ে ঘর আছে, সেখানে তুমি থাকবে। আর আমি কথা দিচ্ছি, তোমার সাথে যে অন্যায় হয়েছে তার একটা বিহিত আমি নিশ্চয়ই করব। তুমি শুধু ধৈর্য ধরো আর ভরসা রাখো। ওপরওয়ালা, তুমি সত্যিই আছো, না হলে এই সাধু বাবার দেখা আমি পেতাম না। এবার হয়তো আমার কষ্টের শেষ হবে। এই দোকানটা কেমন লাগছে? একেবারে নতুন করে সাজিয়েছি, একবার দেখবি কেমন বিক্রি হয়। হ্যাঁ, দেখতে তো বেশ ভালো লাগছে। রংচং হয়েছে ভালোই, তবে খগেন, বুড়ির কথা ভেবে আমার এখনো কিন্তু খারাপ লাগছে। আরে ওসব ভুলে যা, ব্যবসা করতে হলে একটু শক্ত হতে হয়, আর দেখবি আমাদের তেলে ভাজা স্বাদে লোকে পাগল হয়ে যাবে। তুই কি বুড়ির মতো করে সব বানাচ্ছিস নাকি নতুন কিছু? আরে বাবা, একটু তো আলাদা হবেই, তবে হ্যাঁ, কিছু পুরনো মশলা আর পদ্ধতি রাখবো, যাতে লোকের চেনা স্বাদটা থাকে। দেখবি লোকে লাইন দেবে আমাদের দোকানের সামনে। আশা তো তাই। এই জায়গার যা চাহিদা, তেলে ভাজার দোকান ভালো চললে খুব লাভ হবে। লাভ তো হবেই, আমার তো এখনই মনে হচ্ছে রোজ হাজার হাজার টাকার বিক্রি হবে। এইবার বুঝবি খগেনের বুদ্ধি। বেশি লাফালাফি করিস না খগেন, এখনো তো বিক্রি শুরু হয়নি। আরে হবে হবে, দেখছিস তো, আজ থেকে ভিড় লেগে যাবে। এই গরম গরম আলুর চপ, পেঁয়াজি পকোড়ার নাম শুনলেই লোকের জিভে জল এসে যাবে সব। তোর আত্মবিশ্বাস দেখে ভালো লাগছে, তবে একটু সাবধানে থাকিস। বেশি বাড়াবাড়ি করলে লোকে আরো খারাপ বলতে পারে। কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমার চাই শুধু ব্যবসা আর টাকা। আর দেখবি এই দোকান একদিন এই এলাকার সেরা তেলে ভাজার দোকান হবে। হ্যাঁ। কো না বাবা, সে কোথায় গেছে আমি তা জানি না,
আর জানার কোনো আগ্রহ নেই। শোনো বাবা, অন্যের অধিকার কেড়ে নিলে কখনো শান্তি পাওয়া যায় না। এই দোকানের আসল মালকিন ছিল সেই বুড়ি, তার অভিশাপ লেগেছে তোমার ব্যবসায়। অভিশাপ? কি বলছেন বাবা? আমি তো ওই বুড়ির কোনো ক্ষতি করিনি। এই দোকানটা তো ঝড়ে নষ্ট হয়ে গেছিল, আর আমি তুমি তার দোকান কেড়ে নিয়েছো, তার রুজি রুটি কেড়ে নিয়েছো। এর চেয়ে বড় ক্ষতি আর কি হতে পারে? যদি চাও তোমার দোকানে আবার লক্ষ্মী ফিরে আসুক, তাহলে বলছি শোনো, অবিলম্বে সেই বুড়িকে খুঁজে বের করো। সত্যি বলছেন বাবা? তাকে খুঁজে পেলে আমার দোকানে বিক্রি বাড়বে? শুধু বিক্রি বাড়বেই না, তোমার জীবনে শান্তিও ফিরে আসবে। যার জিনিস তাকে ফিরিয়ে দাও, তার কাছে ক্ষমা চাও, নইলে ঘোর অনর্থ হবে তোমার। প্রকৃতির বিচার বড়ই কঠিন বাবা। ঘোর অনর্থ? মানে কি হবে বাবা? আমার কি খুব খারাপ কিছু হবে? মানে পরিষ্কার করে বলুন না বাবা, আমার খুব ভয় করছে। হ্যাঁ, অন্যের চোখের জল কখনো বৃথা যায় না। তুমি যদি সেই বুড়ির হক ফিরিয়ে না দাও, তোমার জীবনে এমন বিপদ আসবে যা তুমি কল্পনাও করতে পারবে না। বাবা আমাকে বাঁচান, বাঁচতে চাই বাবা, ভালো থাকতে চাই। আমি কালকে সেই বুড়িকে খুঁজে বের করবো। আপনি আমাকে পথ দেখান বাবা। পথ একটাই, সত্যের পথ। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই ভালো। এখন যাও, সেই বুড়িকে খুঁজে বের করো এবং তার যা ক্ষতি করেছো তা পূরণ করবার চেষ্টা করো। মনে রেখো, অনুতাপী মুক্তির পথ। ঘোর অনর্থ? আমার কি হবে? আমাকে সেই বুড়িকে খুঁজে বের করতে হবে, যে করে হোক তার কাছে ক্ষমা চাইতে হবে। বুড়িমা, আমাদের ক্ষমা করে দাও, আমরা ভুল করেছি, লোভের বশে তোমার দোকান কেড়ে নিয়েছিলাম। হ্যাঁ বুড়িবা, আমাদের অন্যায়ের কোনো ক্ষমা নেই। আমরা বুঝতে পারিনি তোমাকে পথে বসে আমরা কত বড় পাপ করেছি। তোমরা এখন কাঁদছো, যখন বারবার করে বললাম আমার দোকান আমাকে ফিরিয়ে দাও, তখন তো আমাকে দূর দূর করে তাড়িয়ে দিলে। বুড়িমা, আমরা তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। তোমার দোকান যেমন ছিল তেমনই আছে, আমরা সব গুছিয়ে দিয়েছি। তুমি আবার গ্রামে ফিরে গিয়ে তোমার তেলে বাজার দোকান চালাও। হ্যাঁ বুড়িমা, আমরা বুঝতে পেরেছি তোমার কষ্টের রোজগার কেড়ে নেওয়া আমাদের উচিত হয়নি। তুমি ফিরে চলো, আমরা দুজনে মিলে তোমাকে সাহায্য করব। তোমরা সত্যি বলছো? তোমরা চাও আমি আবার গ্রামে ফিরে যাই? তোমরা আমাকে আমার দোকান ফিরিয়ে দেবে? হ্যাঁ বুড়িমা, হরিপদ সাধু বাবা আমাদের চোখ খুলে দিয়েছেন। আমরা বুঝতে পেরেছি অন্যায়ের ফল কখনো ভালো হয় না। তুমি ফিরে চলো, তোমার হাতে তেলে ভাজার স্বাদ আমরা ভুলতে পারিনি। আমরা গ্রামের সবাইকে বলবো, তারা যেন আবার তোমার দোকানে আসে। তো তোমার যা সাহায্য দরকার হবে আমি আর খগেন মিলে করব। হরিপদ সাধু বাবা, আপনি সত্যিই মহাপুরুষ। আপনার কথাতেই এদের মনের পরিবর্তন হয়েছে। ঠিক আছে বাবা, তোমরা যখন এত করে বলছো, তখন আমি গ্রামে ফিরে যাব। তবে আমার আর আগের মতো শক্তি নেই। তোমরাই আমার দোকানটা একটু দেখে দিও। নিশ্চয়ই বুড়িমা, আমরা দুজনে মিলে তোমার দোকান সামলাবো। হ্যাঁ বুড়িমা, তুমি ভেবো না, আমরা এবার থেকে তোমার পাশে থাকবো। চলো বাবা, আমার ভিটে মাটির গন্ধ অনেক দিন নিইনি। মনে হয় যেন আমার দুটো ছেলে আমাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে।